কতটা সুন্দর হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। এইভাবে চুলে একদম বেশি করে মেখে নিতে হবে, ভেজা ভেজা করে, তাহলে চুলটা খুব সুন্দর মানে হবে। এই প্লাস্টিকটাকে এভাবে মাথায় করে নেব, এইভাবে 1 ঘন্টার মতো চুলটাকে রেখে দেব। তোমরা নিজেরাই দেখে নাও কত সুন্দর, মানে চুলটা একদম হরহরে টাইপের হয়ে গেছে। মানে প্রচণ্ড গিটু পড়ে যায়, তারা কিন্তু এটা অবশ্যই করে দেখতে পারো। এটা মাথায় ব্যবহার করে আমি তো উপকার পেয়েছি, তোমরাও ব্যবহার করো, দেখবে তোমারও উপকার পাবে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হইনি। আজকে হয়েছে যে কুঁকড়ানো চুল কীভাবে সোজা থাকবে, চুলের ডগ খসা কমবে, চুল মসৃণ থাকবে, মোলায়েম থাকবে, চকচক করবে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে পার্লারে গিয়ে অনেক টাকা খরচা না করে যদি বাড়িতেই রান্নার উপকরণ দিয়ে যদি আমরা হেয়ার কেয়ার করতে পারি, অনেক অনেক ভালো থাকবে চুল, আর মানে ডোকা খোসাও কমবে, আর নিজেরাই করে নিতে পারবো। তো কি কি দিয়ে করছি সেটা তোমাদেরকে আগে শেয়ার করে দিই। এই হেয়ারের ট্রিটমেন্ট করার জন্য নিয়েছি ঢ্যাঁড়স। বাড়িতেই যে রান্না করি আমরা ঢ্যাঁড়স দিয়ে, সেই ঢ্যাঁড়স নিয়েছি, আর নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি লেবু। তো এই 3টে মাত্র উপকরণ দিয়েই আজকে আমি কুঁকড়ানো চুল কীভাবে সোজা থাকবে, মানে একেবারে সোজা না, যে একেবারে সোজা হয়ে যাবে সেটা আমি বলতে পারবো না যে একেবারে সোজা হবে, কিন্তু যে জট লেগে যায় চুলে, আঙুল গলালে যে জট লেগে যায়, চুলের জট লেগে গেলে চুল ছিঁড়ে যায়, এগুলো হবে না। চুলটা মসৃণ থাকবে, মোলায়েম থাকবে। তো চলো বেশি বকবক করবো না, তোমাদের সঙ্গে আগে এই রেমেডিটা শেয়ার করে দিই কীভাবে তৈরি করতে হবে। এটা করতে হবে তোমার, মানে যে বানাবে, যেই চুলে বানাবে, মানে যেই চুলের জন্য বানাবে, তার চুলের লেন্থ অনুযায়ী, চুলের মানে গলা অনুযায়ী মানে ঢ্যাঁড়স নেবে। আমি আমার চুলের পরিমাণ অনুযায়ী আমি ঢ্যাঁড়সগুলো নিয়েছি। প্রথমে এই ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নেব, আর অবশ্যই নরম ঢ্যাঁড়স নিতে হবে। কি করে বুঝবে, দেখো এই যে ডোগা মচকে দিলে মানে ভেঙে যাচ্ছে, আর বুড়া ঢ্যাঁড়স হলে কিন্তু হবে না। এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে। সব ঢ্যাঁড়সগুলোকে আমি একই রকমভাবে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। সব ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়েছি এইভাবে টুকরো টুকরো করে। আর এই একটা প্যান নিয়েছি, তাতে আমি তুলে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো সব। এবার আমি একটা গ্লাস নিয়েছি, দেখো এই গ্লাসের 1 গ্লাস জল এতে দিয়ে দিচ্ছি। তো এইবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম, আর এটাকে সেদ্ধ করব। 1 গ্লাস জল দিয়েছি, যতক্ষণ না হাফ গ্লাস হয় ততক্ষণ পর্যন্ত এটা, তো এটা সেদ্ধ হোক, তারপর ফিরে এসে তোমাদেরকে বাকি প্রসেসিংটা দেখাচ্ছি। বন্ধুরা দেখো এগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর জলটার কালারটা কেমন এসেছে দেখো। তো চলো এটাকে এবার আমি নামিয়ে নেব। এটাকে একটা আমি পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ এটাকে ঠান্ডা করে নিতে হবে। এই পাত্রে থাকলে গরম থাকবে, তাই আমি ঢেলে নিলাম। তোমরা চাইলে কিন্তু এই ঢেঁড়সটা রাত্রেবেলা সিদ্ধ করেও রেখে দিতে পারো, তাহলে সারা রাত্রি থাকবে, ঠান্ডা হয়ে যাবে, তারপর সকালেই হেয়ার প্যাকটা বানাতে পারবে। তো চলো এটা ঠান্ডা হোক, তারপর তোমাদের কাছে ফিরে এসে বাকিটা দেখাচ্ছি। এই যে কেটে যে সেদ্ধ করে রেখেছিলাম, এটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। রাত্রিতে করে রাখলে ভালো হয়, তাহলে সারা রাত্রিতে বেশ ঠান্ডা হয়ে যাবে। তো এটা আমার হয়ে গেছে, এটা এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে তারপর তোমাদেরকে দেখাবো। তো এটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে পেস্ট করার পরে। তো যেটাতে আমি ঢেঁড়স সেদ্ধ করেছিলাম তাতে এটাকে আমি ঢেলে দিচ্ছি। এবার এটাকে সরিয়ে রেখে দিলাম। আমি একটা বাটি নিয়েছি, তাতে ব্যবহার করব আমি কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এতে আমি 2 চামচ জল দিয়ে দিচ্ছি।
এবার যেটা করতে হবে, এই যে ঢেঁড়সটা পেস্ট করে রেখেছিলাম তাতে ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যেটা করতে হবে, একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিচ্ছি, কোনো দানা ভাব থাকলে সেটা বেরিয়ে যাবে। পুরোটাই আমি ছেঁকে নিয়েছি। দেখো ছেঁকে নেওয়ারে কতটা মিহি লাগছে। আর না ছাড়লে ঢেঁড়সের যে বীজ কিংবা খোসা সেগুলো একটু দানা দানা ভাব ছিল, তো ছেঁকে নেওয়ার পর একবারে মিহি হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি আরও কিছু উপকরণ মেশাবো। এই যে লেবু নিয়েছি এক স্লাইস, এই লেবুর রসটা দিচ্ছি, কারণ কারো মানে মাথায় যদি খুশকি থাকে তো ওই লেবুর রসটা দিলে খুশকিটা ভালো হয়ে যাবে। আর এখানে ব্যবহার করব ভিটামিন ই ক্যাপসুল। আমি আমার চুলের জন্য আমি 1 টাকা ব্যবহার করছি। তোমাদের যদি চুলের পরিমাণ বেশি হয় তাহলে তোমরা বেশি পরিমাণে দেবে। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, আবার চুলের জন্য খুবই ভালো। তো আমি একটাই ব্যবহার করছি। এবার সমস্ত কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা আমার এবারে রেডি হয়ে গেছে, একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আমার চুলে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এবার আমি এটা আমার চুলে লাগাই। বন্ধুরা দেখো, আমার চুলটা তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে এই করলে যে আঙুলে আটকে যাচ্ছে, এটা মাখার পর তোমাদেরকে দেখাবো। আমার আগের অবস্থাটা তোমরা দেখে নাও এখন কেমন আছে, আর এর পরের অবস্থাটা কেমন হয় সেটা তোমরা পরে স্নান করার পরে বুঝতে পারবে। তো চলো এবার এটাকে আমি চুলে সুন্দর করে মাখিয়ে নিই। আর এইভাবে একবার করে দেখো, দেখে বারবার করতে ইচ্ছে করবে। আর এইভাবে বানিয়ে কিন্তু তোমরা স্টোর করেও রেখে দিতে পারো ফ্রিজে, মাখার 1 ঘন্টা আগে মানে বের করে তারপর মাখতে পারবে। তো সপ্তাহে একবার করে বানাবে আর 2 দিন করে লাগাবে, দেখবে চুলটা খুব সুন্দর হয়ে যাবে। এইভাবে চুলে একদম বেশি করে মেখে নিতে হবে, ভেজা ভেজা করে, তাহলে চুলটা খুব সুন্দর মানে হবে। বন্ধুরা দেখো, সুন্দর করে কিন্তু মাথায় মেখে নিয়েছি। এরকম ভেজা ভেজা করে মাখতে হবে। তো দেখে বুঝতেই পারছো আমার চুলটা আমি কতটা সুন্দর করে মেখেছি। তো এইভাবে সুন্দর করে মাথায় আমি আটকে আটকে দিলাম একটা খামচি দিয়ে। আর একদম কিন্তু ভেজা ভেজা করেছি, চুলটা দেখে তোমরা বুঝতেই পারছো যে একেবারে ভেজা ভেজা করেছি। দেখো এরকম ভেজা ভেজা হতে হবে। তো এবার যেটা করতে হবে, এই চুলটাতে কিন্তু আমরা হাওয়া লাগাবো না, তার জন্য যে প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকটাকে এভাবে মাথায় করে নেব। এইভাবে দেখো, এইভাবে করে আমি 1 ঘন্টা মতো চুলটাকে রেখে দেব। এইভাবে প্লাস্টিকটাকে আটকে আমি 1 ঘন্টা মতো রেখে দেবো। 1 ঘন্টা পরে চুলটাকে ধুয়ে নেব। কোনো কিন্তু শ্যাম্পু লাগাবো না, এমনি জাস্ট নর্মাল জলে ধুয়ে নেব। আর এই রেমেডিটা মাখার আগে চুলটাকে শ্যাম্পু করে রাখতে হবে, তখন আমার বলা মানে হয়নি, খেয়াল নেই। তো চুলে যখন শ্যাম্পু লাগিয়ে তারপরে এই রেমেডিটা লাগাতে হবে। আর রেমেডিটা লাগানোর পর আর কিন্তু শ্যাম্পু লাগানো যাবে না, এরকম থাকবে। 1 ঘন্টা পরে চুলটা ধুয়ে শুকনো করে তারপর ফিরে আসছে। বন্ধুরা দেখো, আমি চুলটা ধুয়ে শুকনো করে তোমাদের সামনে চলে এসেছি। আর একদমই কোনো চুলে জট লাগছে না, খুব কিন্তু সহজেই হাত দিলেই একদম এইভাবে চলে যাচ্ছে। আর চুলটা কিন্তু অনেকটাই
মানে হড়হড়ে টাইপের হয়ে গেছে, আর কোনো রকমের মানে গিটু পড়ছে, একটুও গিটু পড়েনি। আর চুলটা বেশ মোলায়েম হয়েছে, হাত দিলে বোঝা যাচ্ছে। এতে করে কোনো রকমের চুলের কিন্তু ডোকা খসে না এই এই সকল রেমেডিগুলো ইউজ করলে। আর এটা তো খুবই কার্যকরী। এই দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা নিজেরাই দেখে নাও কত সুন্দর। মানে চুলটা একদম হড়হড়ে টাইপের হয়ে গেছে একেবারে, একদম যাদের কুকড়ানো চুল একেবারে মানে জড়ো হয়ে যায়, যারা মানে প্রচণ্ড গিটু পড়ে যায়, তারা কিন্তু এটা অবশ্যই করে দেখতে পারো কতটা সুন্দর হয়েছে। কি বলবো বন্ধুরা, এটা মাথায় ব্যবহার করে আমি তো উপকার পেয়েছি, তোমরাও ব্যবহার করো, দেখবে তোমারও উপকার পাবে। তোমাদের যাদের কুঁকড়ানো চুল থাকবে কিংবা যাদের চুলের ডোগা প্রচণ্ড মানে খসে পড়বে, তারা অবশ্যই এটা ইউজ করো, এবং অন্য নর্মাল চুলও করতে পারো। চুলটা সিল্কি হবে, শাইনি হবে, আর সুন্দর হবে। তো আমার মানে বাড়িতেই তৈরি এই মানে কুঁকড়ানো চুল সোজা করা কিংবা চুলকে শাইনি করা পদ্ধতিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।